নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জীব স্যার বলছি। আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের ফাইনাল সাজেশান অর্থাৎ লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি। তোমরা দেখেছো যে অনার্সের সাজেশানগুলো আমার কতটা কমন এসছে, 100% পুরো মিলে গেছে। দেখো, পাস কোর্সের ক্ষেত্রে মডেল 1 ও মডেল 2 থেকে 5টি শর্ট আসবে, 3টে লিখতে হবে এবং 3টি বড় কোশ্চেন 15 নম্বরে আসবে। এইগুলো আগে তোমাদের জানতে হবে। আর মডেল 2 থেকেও এরকম সেম আসবে, একটি 15 নম্বরের 2টি লিখতে হবে 3টির মধ্যে, আর 5 নম্বরের আসবে। ঠিক আছে, এবার এইগুলো তো গেল। এবার দেখো, এই যে উপরে যে নাম্বার তালিকাটা, তো মডেল 1 মডেল 2 থেকে কটা 15 নম্বরের প্রশ্ন আসবে, 2টি লিখতে হবে 3টের মধ্যে, এইগুলো জেনে রাখো। দেখো, পাস করতে গেলে কিন্তু খুব সহজে পাস করা যাবে। মডেল 1-এ যেইগুলো আমি স্টার মার্ক দিয়েছি সেইগুলো তোমরা যদি করো, সেইগুলো তোমরা 15 নম্বরে কমন পাবে। এবার আসছে স্যার, তবে 5 নম্বরে কোনগুলো? 5 নম্বরে ধরো রাজনীতি কী, রাজনীতির বৈশিষ্ট্য, এইগুলো হচ্ছে 5 নম্বরে। ঠিক আছে, এইগুলো তোমরা যদি করো তোমরা কিন্তু 100% কমন পাবে। খুব কম সময় অনেকে আছে যে পড়া হয়নি সারা বছর, বা হয়তো কোনো কারণে পড়তে পারিনি, তার কাছে নোটস নেই, সে আমাকে যদি হোয়াটসঅ্যাপ করে আমি তাকে ফ্রি নোটস পাঠিয়ে দেবো। তারা শুধু একটুকুনি এই স্টার মার্ক কোশ্চেনগুলো নিজের ভাষায় পড়ে যাবে এবং লিখলেই সে কিন্তু নাম্বার পাবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব কম মডেল 1 থেকে স্টার মার্ক কোশ্চেন দিয়েছি। এই কোশ্চেনগুলো তোমরা করো, তোমরা কমন পাবেই পাবে। এছাড়া দেখবে যে কিছু কোশ্চেন আছে, ধরো জাতি কাকে বলে, জাতির উপাদান, এইগুলো কিন্তু 5 মার্কস, 10 মার্কস আছে, 5+5 হতে পারে। জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য, এটা 5 মার্কসেও দিয়েছি, তোমরা বড়তেও করবে। অনার্সে এটা কোশ্চেনটা এসছে যেহেতু। ঠিক আছে, রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের কার্যাবলীগুলো আলোচনা করবে। এখানে কিন্তু আমি কিছু কোশ্চেন কেটে দিয়েছি, আগের সাজেশান থেকে কম করে দিয়েছি, যাতে তোমরা করতে পারো। রাষ্ট্র সরকারের মধ্যে পার্থক্য, এইগুলো করতে পারো। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সার্বভৌমিকতা সম্পর্কে, ক্রমবিন্যাস বিবর্তন বা একাত্মবাদ অস্টিনের তত্ত্ব। এই কোশ্চেনটা কিন্তু দুরকমভাবে আসতে পারে। ঠিক আছে, সার্বভৌমিকতা বা একত্ববাদী তত্ত্ব আলোচনা করো। স্বাধীনতা ও সাম্যের মধ্যে পার্থক্য। ঠিক আছে, স্বাধীনতার প্রকারভেদগুলো, আর সাম্য কাকে বলে, স্বাধীনতা সাম্যের সম্পর্ক। এটা গেল মডেল 1 থেকে। মডেল 2 থেকে মাত্র আমি 6টা কোশ্চেন দিয়েছি স্টার মার্কালা। এইগুলো 15 নম্বরে করলেই তোমরা কিন্তু 4টে কমন পেয়ে যাবে দুটো মডেল থেকে। মানে মডেল 2 এর যে ভাগ আছে 15 নম্বর আর 10 নম্বরের যে ভাগটা আছে, সেখান থেকে কিন্তু তোমরা পাবে। ডেভিড হোল্টের গণতন্ত্র, সংরক্ষণমূলক গণতন্ত্র, এটা পড়বে। ঠিক আছে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট আসছে। উদারনৈতিক গণতন্ত্র কাকে বলে, বৈশিষ্ট্য, গণতন্ত্র একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এবং আরেকটা কোশ্চেন বলছি আমি তোমাদেরকে, যেটা হচ্ছে নাগরিক বলতে কী বোঝো, নাগরিক অর্জন বা নাগরিক বিলোপ। এই কোশ্চেনগুলো কিন্তু করো। এই কোশ্চেনগুলো কিন্তু স্টার কোশ্চেনগুলো কিন্তু করলে সে কিন্তু পাস ইজি করে যাবে। ঠিক আছে, তোমরা করো। কারোর যদি ফ্রি পিডিএফ লাগে সে আমাকে হোয়াটসঅ্যাপে বলবে, আমি কিন্তু তাকে সাহায্য করব। এর আগেও আমি অনেক ফ্রি পিডিএফ দিয়ে দিয়েছি। ঠিক আছে, যাতে তোমাদের পরীক্ষাকালকে ভালো হোক সেটাই চাই। সবাই ভালো পরীক্ষা দিও। ধন্যবাদ।